সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ৩ দাবি মেনে প্রজ্ঞাপন দিতে বিকেল ৪টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকরা। শহীদ মিনারে অবস্থান চলবে বলে জানিয়েছেন তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে বিকেল ৪টার মধ্যে প্রজ্ঞাপন যদি জারি না করা হয় তাহলে পরবর্তী কর্মসূচিতে শিক্ষকরা যাবেন। আপনার মাধ্যমে সেখানকার বিস্তারিত জানতে চাই। শিক্ষকদের যে কর্মসূচি চলছে সেটি ৪টা পর্যন্ত, তারা বলছে যে ৪টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন যে সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত দেয় সেটি তারা দেখতে চান। ৪টার পরে যে সিদ্ধান্ত আসবে তার প্রেক্ষিতে তারা আবারও কর্মসূচি দেবেন। সেই কর্মসূচির ক্ষেত্রে তারা বলেছেন যে যদি সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় এবং সংবাদ সম্মেলন করে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় যে তারা খুব দ্রুত প্রজ্ঞাপন জারি করবেন, তাহলে তাদের যে লং মার্চ টু সচিবালয় যে কর্মসূচি আছে সেই কর্মসূচি তারা প্রত্যাহার করে এই শহীদ মিনারে অবস্থান করবেন এবং একই সঙ্গে তারা সারা দেশে যে কর্মবিরতি রয়েছে সেই কর্মবিরতি তারা পালন করবেন প্রজ্ঞাপন না হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ তারা বলছেন যে তারা প্রজ্ঞাপন, তাদের পক্ষে যে ৩ দফা দাবি সেই দাবির পক্ষে প্রজ্ঞাপন হতে হবে, তারপরে তারা পুরো কর্মসূচি প্রত্যাহার করবেন। তার আগে তারা কর্মসূচি চালিয়ে যাবেন। তবে তাদের যে হার্ডলাইন কর্মসূচি একেবারে যে সচিবালয়ের অভিমুখে যে পদযাত্রা কিংবা ঘেরাও, সেই কর্মসূচির ক্ষেত্রে তারা বলছেন যে যদি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় তাহলে তারা সেটি শিথিল করবেন এবং সেটি আজকে ৪টা পর্যন্ত দেখতে চান। তো সেই ৪টা পর্যন্ত আসলে দেখা যাবে যে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসছে সেটি দেখতে ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর শিক্ষকরা তাদের কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানাবেন। আরেকটি বিষয় যে সকাল থেকে শিক্ষকরা এখানে রয়েছেন এবং গত ৩ দিন ধরে এই আন্দোলন চলছে। এর আগে প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে শিক্ষকদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার প্রেক্ষিতে গতকাল শহীদ মিনারে তারা এখানে অবস্থান নিয়েছিলেন। সেখানেও তারা আলটিমেটাম দিয়েছিলেন এবং আজকের যে কর্মসূচি মার্চ টু সচিবালয় সেই কর্মসূচি গতকালের তারা কিন্তু বলেছিলেন, গতকাল ঘোষণা করেছিলেন। তো আজকে দফায় দফায় সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে শিক্ষকদের সঙ্গে। কিছুক্ষণ আগেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এসেছিলেন। তারা এসে শিক্ষক নেতাদের সঙ্গে তারা কথা বলেছেন। তারা বলেছেন যে এই কর্মসূচি যেন শান্তিপূর্ণ থাকে সেই অনুরোধ তারা করেছেন। তবে শিক্ষকরাও বলেছেন যে তাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তাদের যে কর্মসূচি সেটি শান্তিপূর্ণভাবেই থাকবে। তবে যেহেতু 4টা পর্যন্ত সময় দেওয়া রয়েছে, আলটিমেটাম দেওয়া রয়েছে, তখন আসলে জানা যাবে যে শিক্ষকরা কী ধরনের কর্মসূচি পরবর্তীতে নেবেন কিংবা সরকার কি সিদ্ধান্ত জানায় তার উপরে নির্ভর করছে আসলে এই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে।